হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের জন্য আমার গণিত বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি ক্লাস 3 স্টুডেন্টদের জন্য। তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করে ফেলি। আজকে আমি তোমাদের দেখাবো পৃষ্ঠা নম্বর 8। তাহলে চলো তোমরা সবাই বই খুলে ফেলো। প্রথমে দেখো কি করতে বলা হয়েছে, যোগের বদলে গুণ। আমরা কিন্তু এটা জানি যে বারবার যোগ না করে আমরা সেখানে কি করতে পারি, সেখানে কিন্তু গুণ করতে পারি। মানে একই সংখ্যা যদি থাকে তাহলে বারবার যোগ না করে আমরা গুণ করতে পারি। কতকে কত দিয়ে গুণ করতে হবে, গুণফল কত হবে। দেখো এখানে সেই অঙ্কগুলো রয়েছে, তাহলে চলো আমরা করে ফেলি। দেখো 3 যোগ 3, তাহলে 3 কবার আছে, দুবার আছে, তাহলে 3 আর 3 যোগ করলে কত হয়, 6। আর যদি আমরা এই 3 কিন্তু কবার আছে, দুবার আছে, তাহলে 2 দিয়ে আমরা যদি গুণ করে দিতে পারি তাহলে 3 দুগুণে কিন্তু 6। দেখো উত্তর কিন্তু একই আসবে। তাহলে বারবার একই সংখ্যা যোগ না করে আমরা কি করতে পারি, আমরা কিন্তু গুণ করে বার করতে পারি। আবার দেখো 5 5 5, তাহলে 3 বার 5 যোগ করলে কত হয়, 5 আর এই 5-এ 10 আর 5-এ 15। তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা কিন্তু আঙুলে গুনে নেবে। তাহলে এটা কত এলো, 15। এবার দেখো 5 তাহলে কবার আছে, 5 আছে 1 2 3, 3 বার, তাহলে গুণ 3। দেখো তো 3 5-এ 15 হয় কিনা, আমাদের দেখো নামতাতেও কিন্তু সেটাই কিন্তু আসবে। হলো। আবার একইভাবে দেখো 7 7 7 7, 4 বার 7 যোগ করলে তোমরা দেখতে পাবে কিন্তু 28 হবে। আমি মুখে মুখে কি করে করছি, দেখো এখানে কিন্তু 7 কবার আছে, 4 বার আছে, তাহলে গুণ 4, তার মানে 4 7-তে কিন্তু দেখো 28 হলো। তাহলে আমি কিন্তু যখন 4 বার 7 দেখছি আমি কিন্তু মনে মনে কিন্তু 4 আর 7 কিন্তু গুণ করে নিচ্ছি, যে 7 আছে কবার, 4 বার, মনে মনে গুণ করেই কিন্তু এখানে বলে দিতে পারছি। আবার দেখো 8 কবার আছে, 4 বার, আমি মনে মনে করে নিই 4 আসতে 32, আমি লিখে দিতে পারবো এখানে 32। 8কে যদি আমি 4 বার যোগ করি এভাবে তাহলে কিন্তু 32 আসবে। তাহলে 8 কবার হচ্ছে, এখানে 4 বার, তাহলে 4 আসতে 32 হলো। 6 কবার আছে দেখি, 1 2 3 4 5, 5 বার 6 আছে, তার মানে 5 6 30। তাহলে 6কে কবার গুণ করব, 5 দিয়ে, 5 দিয়ে গুণ করলে 5 6 30। 9 আবার 1 2 3 4 5, 5 বার 9 আছে, 5 9 45। তাহলে আমরা 9কে কত দিয়ে গুণ করব, এখানে 5 দিয়ে গুণ করব, 5 9 45। তাহলে দেখতে পেলে আমরা বারবার এরকম যোগ না করে একই সংখ্যা আমরা কি করে নিতে পারি, যতবার আছে সেটা গুণ করে নিলেই কিন্তু আমরা এখানে বার করে ফেলতে পারবো। নেক্সট দেখো, ফাঁকা ঘরে গুণ করে লিখি এবং ঠিক মতন রং দিই। আচ্ছা আমাদের কি করতে হবে, আগে ফাঁকা ঘরে কিন্তু গুণ করে লিখতে হবে। দেখো এখানে এই একটা লাইন দেওয়া আছে আর এই একটা লাইন দেওয়া আছে, আমাদের করতে হবে কি, এদিকের সঙ্গে এদিকে কিন্তু নামতা করে করে লিখতে হবে। তাহলে চলো আমরা এই লাইনটা প্রথমে শুরু করি, এই লাইনটা ঠিক আছে, এই লাইনটা লিখবো। তাহলে 1 1-কে 1, তারপর দেখো 1 2-এ 2, 1 3-এ 3, 1 4-এ 4, 1 5-এ 5। এই লাইনটা এরকম হলো। পরের লাইনটা কি এরকমই হবে না। এবার দেখো 2, এবার এই লাইনটা করবো আমরা। হ্যাঁ, তাহলে 2 1-কে 2, দেখো লেখাই আছে, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 2 3-এ 6, তাহলে 2 4-এ 8, 2 5-এ 10 হলো। নেক্সট এবার 3-এর নামটা, 3 1-কে 3, 3 দুগুণে 6, 3 3-কে 9, 3 4-এ 12, 3 5-এ 15। বুঝতে পারছো তোমরা। 4 দিয়ে দেখো, 4 1-কে 4, 4 দুগুণে 8, 4 3-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20। দেখো নামটা জানলে খুব সহজেই কিন্তু আমরা এটা কিন্তু করে ফেলতে পারবো। আবার দেখো 5 দিয়ে, 5 1-কে 5, 5 দুগুণে 10, 5 3-এ 15, 5 4-এ 20, তারপরে 5 5-এ 25। 6-এর নামটা, 6 1-কে 6, 6 দুগুণে 12, 6 3-এ 18, 6 4-এ 24, তাহলে 6 5-এ 30। আবার 7 1-কে 7, 7 দুগুণে 14, 7 3-এ 21, 7 4-এ 28, 7 5-এ 35। 8 1-কে 8, 8 দুগুণে 16, 8 3-এ 24, 8 4-এ 32, 8 5-এ 40। আবার দেখো 9 1-কে 9, 9 দুগুণে 18, 9 3-এ 27, 9 4-এ 36, 9 5-এ 45। তাহলে আমাদের ঘরগুলো সব পূরণ করা হয়ে গেছে। এবারে কি করতে বলেছে চলো আমরা দেখে ফেলি। পাশে কি বলেছে, গুণফলের দশকে 4 থাকলে আমরা এই রকম রংটা দেবো। তাহলে গুণফলের দশকে 4, কোন দিকেরটা একক আর কোন দিকেরটা দশক আমি কিন্তু আগের দিনই বলে দিয়েছিলাম, এদিকেরটা একক এদিকেরটা কিন্তু দশক। তাহলে একটা সংখ্যার এদিকেরটা একক এদিকেরটা কিন্তু দশক। তাহলে দেখো তো 4 যেগুলো এক অঙ্কের সংখ্যা আছে সেটা কোন ঘরে বসেছে, যেমন ধরো এই 8, এটা কোন ঘরে আছে, এটা কিন্তু এই ঘরে আছে, এককের ঘরে।
কিন্তু যখন 15 আছে তখন এই 5টা কিন্তু এই এককের ঘরে আর একটা কিন্তু দশকের ঘরে। তাহলে এবার কি বলেছে বোঝা গেল? দেখো আমরা এই কমলা রঙটা হাতে নিয়ে নিলাম। বলেছে গুণফলে দশকে 4 থাকলে এই কমলা রঙটা দিতে বলেছে। গুণফলে দশকে 4 মানে এদিকে 4 থাকতে হবে, ঠিক আছে? 2 অঙ্কের সংখ্যা হতে হবে আর এদিকে 4 থাকতে হবে। দেখো তো 2 অঙ্কের সংখ্যার এদিকে 4 কোথায় আছে? এই যে একটা আছে 40 আর একটা আছে 45, ঠিক আছে? তাহলে এইখানে আমরা কি রং দেবো? এই রঙগুলোকে আমরা দিয়ে দেবো, ঠিক আছে? আমি জাস্ট বুলিয়ে দিলাম, আমি আর এত ঘর পূরণ করলাম না, তাহলে কিন্তু অনেকক্ষণ সময় লেগে যাবে, ঠিক আছে? তাহলে গুণফলের দশকে আমরা কিন্তু এই কমলা রঙটা দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে দেখো হলুদ রঙটা নিই। কী বলেছে? গুণফলের দশকে যদি 3 থাকে তাহলে হলুদ রঙ দেবো। তার মানে 3 যেগুলো আছে, দেখো এখানে 3 আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে 35 আছে মানে দশকে 3 আছে, এখানে 32 মানে 3 আছে দেখো দশকের ঘরে, 36-এ দশকের ঘরে 3 আছে। আমি কিন্তু পুরো ঘর রং করছি না, তোমরা আস্তে আস্তে পুরো ঘর কিন্তু রং করে ফেলবে। এরপরে বেগুনি রঙটা হাতে নিই। বেগুনি রং বলেছে কি গুণফলে দশকে 2 থাকলে বেগুনি রং। তাহলে দশকে 2 থাকলে চলো আমরা দেখি কোথায় 2 আছে। দেখো দশকে 2 আছে, দেখো 20-তে 2 আছে দশকের ঘরে, 25-এ দেখো 2 আছে, আবার এখানেও 20 আছে, সেখানেও 2 আছে, এখানে 24 আছে দশকের দিকে কিন্তু 2 আছে, এখানে 21 আছে দেখো দশকের দিকে 2, 28-এও তাই দশকের ঘরে 2, 24-এও দশকের ঘরে 2, 27-এও দশকের ঘরে 2। তাহলে যেগুলো দশকের ঘরে 2 আমরা কিন্তু সব বেগুনি রং দিলাম। এরপরে নেক্সট দেখো সবুজ রঙটা হাতে নিই। কী বলেছে? এককে গুণফলে দশকে 1 থাকলে তাহলে দশকে 2 অঙ্কের সংখ্যা হতে হবে, দশকের দিকে 1 থাকতে হবে। তাহলে দেখো দেখো 1 আছে, তার মানে 10 এখানে আছে, এটাকে গোল করি। 15 আছে গোল করি, 12 আছে এটাকে গোল করি, 16 আছে গোল করি, 12 আছে আবার গোল করি, এখানে 10 আছে, এখানে 15 আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, দশক মানে বাঁ দিকের সংখ্যাগুলোতে 1 থাকতে হবে। 14 আছে, 16 আছে, 18 আছে। দেখো এগুলো কিন্তু সব আমি সবুজ রং করে দিলাম। হলো? হয়তো রং করে দেওয়ার পর তোমাদের ক্ষেত্রে সংখ্যাগুলো বুঝে নিতে একটু অসুবিধা হবে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে কিন্তু প্রথম থেকে পুরোটা দেখবে, তাহলে কিন্তু পরিষ্কার বুঝতে পারবে। এবারে আমরা গোলাপি রংটা হাতে নিই। কী বলেছে? গুণফলে দশকে 0 থাকলে, দশকে 0 কখন থাকবে? যখন এককের ঘরেই একটা সংখ্যা থাকবে, দশকের ঘরে কিছু থাকবে না, তাহলে সেটা এক অঙ্কের সংখ্যা হবে। যেমন এই যে এই 1, এই 1 কোথায় আছে? এককের ঘরে। তাহলে দশকের ঘরে কি কিছু আছে? কিছু নেই, মানে দশকের ঘরে তার মানে 0 আছে। তার মানে আমাদের যেগুলো এক অঙ্কের সংখ্যা সেগুলোতে আমরা কি করব? এরকম গোলাপি রঙটা দিয়ে দেবো। কেউ কিন্তু এই লাইনটার এই লাইনটায় কেউ কিন্তু রং করবে না, ঠিক আছে? ওই লাইনগুলোতে কিন্তু কোনো রকম রং কিন্তু হবে না, কারণ ওগুলো তো আমাদের অঙ্ক করতে বলা হয়েছে। যেখান থেকে আমরা করেছি সেখান থেকেই কিন্তু আমরা এই রঙগুলো দেব। তার মানে এক অঙ্কের যতগুলো সংখ্যা আছে, যেগুলো দেখো একটা করে রয়েছে, সেগুলোতেই কিন্তু এই গোলাপি রঙের গোলাপি রঙটা দিয়ে কিন্তু আমি করে দেবো, ঠিক আছে? আমি এখানে গোল গোল করে দিচ্ছি, তোমরা এটা পুরো ঘরটাকে কিন্তু রং করে ফেলবে। ব্যাস, আমাদের এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল রং করার কাজ। এবারে কি বলেছে দেখো, বলেছে এই বেগুনি রং দিয়েছি ড্যাশটি ঘরে। কটা ঘরে দিয়েছি? তাহলে আমাদের গুনতে হবে, দেখি 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা ঘরে দিয়েছি, তাহলে 8। নেক্সট হচ্ছে এই কমলা রংটা কটা ঘরে দিয়েছি? দেখো একটা দুটো ঘরে দিয়েছি 2। হলুদ রং কটা ঘরে দিয়েছি? 1 2 3 4, 4টে ঘরে দিয়েছি 4। গোলাপি রং কটায় দিয়েছি দেখি? এটা অনেক বেশি দিয়েছি তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19টা ঘরে দিয়েছি এই গোলাপি রংটা। সবুজ রং কটাতে দিয়েছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ঘরে দিয়েছি সবুজ রং। বেশি ঘরে দিয়েছি কোন রংটা? তাহলে সব থেকে বেশি ঘরে দিয়েছি আমরা এই গোলাপি রংটা। এই গোলাপি রংটা এখানে শুধু করে দেবো, ঠিক আছে? তাহলে সব থেকে বেশি কোনটাতে দিয়েছি? এই গোলাপি যে রংটা ছিল বা রানী কালারের পিঙ্ক কালারের যে রংটা ছিল, সেই রংটাই আমরা কিন্তু সব থেকে বেশি জায়গায় দিয়েছি, ঠিক আছে? আমার একটু রংটা একটু ম্যাচিং করেনি, লাল দিলে কমলাটার সঙ্গে একরকম হয়ে যেত বলে আমি লালটা দিইনি, এই গোলাপি রংটাই দিয়েছি, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছো, অঙ্কটা বুঝতে পেরেছো, এককের ঘর দশকের ঘর বুঝতে পেরেছো, আর এটাও বুঝতে পেরেছো যে বারবার যোগ না করে কিন্তু আমরা সেখানে গুণ করতে পারি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। সেই সঙ্গে আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আর উপকারে লেগে থাকে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।